আজকে আমরা একটি মাদারবোর্ড রিপেয়ার করব যেটি হচ্ছে বায়ুর সমস্যা। তো অনেকে আমাকে বলছে। তো বায়োস সমস্যা হলে কি করব? আসলে বায়োসের সমস্যা হলে আপনারা কি করতে পারেন? তো বায়োস সমস্যা নিয়ে আজকের ভিডিওটিও হচ্ছে বায়োস সমস্যা নিয়ে। আর যারা আমাদের কাছ থেকে মাদারবোর্ড রিপেয়ার গুলো করে নিতে পারবেন। এছাড়া যাদের বায়োসের সমস্যা হয়ে থাকে তারা আপনারা আমাদের কাছে বায়োস চিপসটিও ক্রয় করতে পারবেন খুবই কম প্রাইজের মধ্যে। বা আপনার যেকোনো মাদারবোর্ডের বায়োসের সমস্যা হলে আপনাদের এমবি ক্যাশ বলতে হবে বা মাদারবোর্ডটির মডেলটা বলতে হবে। আপনারা চাইলে এই মাদারবোর্ডগুলো বায়োসগুলো আপনারা আমাদের ল্যাব থেকেও ক্রয় করতে পারবেন। তো যারা একটু টুকটাক রিপেয়ারিং করেন, তো আমরা বায়োসগুলোও সেল করে থাকি। তো এই ধরনের যারা সমস্যার মধ্যে পড়েছেন, বায়োসিপ সমস্যা হলে রিএসটার সমস্যা হয়, নো ডিসপ্লে সমস্যা হয়, আবার নো পাওয়ার সমস্যা হয়। এটি হচ্ছে। আর অনেকে প্রশ্ন করছে যে বায়োস আমরা কিভাবে বুঝবো যে আমাদের বায়ো চিপটি নষ্ট? তাহলে ভাই এই ব্যাপারটা হচ্ছে কি, এই ব্যাপারটাতে আমাদের কোর্স করতে হবে। আপনারা কোর্স করতে পারেন আমাদের ল্যাব থেকে। আপনারা কিভাবে বুঝতে পারবেন যে বায়ো চিপ নষ্ট এবং কিভাবে কিভাবে কোনটা কি করতে হবে সেটা আপনারা বুঝতে পারবেন। তো আজকে এই মাদারবোর্ডটির উদ্দেশ্য হচ্ছে, এটি হচ্ছে বায়োজের সমস্যা এই মাদারবোর্ডটি আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। তো এই মাদারবোর্ডটি তারাও রিপেয়ার করছে, তারা পারেনি। আজকে আমরা এই মাদারবোর্ডের বায়োস চিপসটি লাগিয়ে দেবো। তো সেই সুবাদে আমি নতুন একটা ভিডিও করতেছি। তো অবশ্যই বায়োস চিপস লাগানোর ক্ষেত্রে অবশ্যই ভালোভাবে সোল্ডারিংটাই, যে কোনো চিপস লাগানোর ক্ষেত্রে ভালোভাবে সোল্ডারিংটাই করতে হবে। যদি আপনি ভালোভাবে সোল্ডারিং করতে না পারেন তাহলে সেম মাদারবোর্ডের ওই ধরনের সমস্যাই থেকে যাবে। তো আপনাকে অবভিয়াসলি খুবই ভালোভাবে ভালো চিপস লাগাইতে হবে এবং সুন্দরভাবে আপনাদেরকে লাগাইতে হবে। এবং সুন্দরভাবে যদি আপনারা বায়োস ফ্লাশার আপনাদের যে বায়োসটি যদি না পান, বায়োস ফ্লাশার থেকে রিড করে আপনারা লাগাইতে পারেন। তো এই ধরনের সমস্যা নিয়ে যারা ভুগতেছেন অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং আমাদের ভিডিওটি প্রতিনিয়ত যারা দেখতেছেন তারা অবশ্যই আপনাদেরকে অনেক আহ, ধন্যবাদ জানাই। আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। তো আজকে যে বায়োস চিপসটি, এটি হচ্ছে 8 এমবির একটি বায়োস। তো 110/85 এই মাদারবোর্ডের বায়োস চিপসগুলো 8 এমবির হয়ে থাকে। তো অনেকে কমেন্ট করে যে এটার কত এমবি হয়ে থাকে। তো আসলে 8 এমবি হয়ে থাকে। আর সোল্ডারিং এর বিষয়টা, আপনারা যে কোনো চিপস লাগাইলে আপনারা সোল্ডারিংটা খুব ভালোভাবে করতে হবে। আর আমি নিজ হাতেই ভিডিও করতেছি, একজনেই আমি ভিডিও করতেছি, তার জন্য ভিডিওগুলো এরকমটা হচ্ছে। আর রেজুলেশন ভালো পাওয়ার জন্য আমি নিজেই ভিডিওটা করতেছি। তো এখন আমরা এই যে এম বায়োস অর্থাৎ মেন বায়োস, আমরা মেন বায়োসটি লাগিয়ে দেব। আর অবশ্যই বায়োসটির ফ্লাশ করতে হবে। যে বায়োসের সমস্যা হলে আপনারা অনেকেই বলেন যে ভাই আমরা কি করব কি না করব, বায়োসের সমস্যা হলে ঠিক হয় না। এই ধরনের যাদের বিভ্রান্ত রয়েছে, যাদের এই ধরনের রয়েছে, বায়োসের সমস্যা হলে 100-র মধ্যে 100% রিপেয়ার হয়ে থাকে। এছাড়া যাদের যাদের এই ধরনের লিঙ্ক নেই যে বায়োস কেনার মতো বা বায়োস ক্রয় করার মতো, বা বায়োস কিনে আপনারা অন্যের মাদারবোর্ড রিপেয়ার করে দেবেন, বা যারা মাদারবোর্ড রিপেয়ার করতেছেন বা যাদের নিজের মাদারবোর্ড রয়েছে তারাও আপনারা করে নিতে পারবেন। তো অবশ্যই আমরা এই চিপসগুলো প্রত্যেকটা চিপসেই আমরা রিপেয়ার করে থাকি। তো আরটিসি ক্রিস্টাল চাইলেই আপনারা মাদারবোর্ডের বলতে পারেন। অনেক ক্ষেত্রে আরটিসি ক্রিস্টালও সমস্যা হয়ে থাকে। তারপর হয়ে থাকে হচ্ছে ব্যাটারি, সিএমএস ব্যাটারির যে কাভারটা আছে সেটারও সমস্যা হয়ে থাকে। বা হচ্ছে আপনার বিসিসি ভোল্টের যে মুসপেকটি রয়েছে সেটাও সমস্যা হয়ে থাকে। বিসিসি ভোল্টের মুসপেক্টের যদি সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু নো পাওয়ার সমস্যা হয়ে থাকবে। নো পাওয়ার নিয়ে এই ধরনের আলোচনা আমি করতেছি। নো পাওয়ারের সমস্যা যদি হয়ে থাকে, বিসিসি ভোল্টের মুসপেক্ট নিয়ে যাদের সমস্যা হয়ে থাকে, বা আপনাদের আরটিসি ক্রিস্টালের সমস্যা হয়ে থাকে, এই ধরনের সমস্যা হয়ে থাকে, তো আপনারা আমাদের ল্যাব থেকে মডেল নাম্বার বলে আপনারা আইসিগুলো ক্রয় করতে পারবেন। তো আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে। এছাড়া যাদের মাদারবোর্ড
সমস্যা হয়ে থাকে তারা রিপেয়ার করার জন্য পাঠাই দিতে পারেন। এছাড়া যারা কোর্স করতে চাচ্ছেন, মাদারবোর্ড রিপেয়ারের কোর্স করতে চাচ্ছেন বা এই ধরনের সমালোচনা করতে চাচ্ছেন তারাও করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। এই মাদারবোর্ডটি আমরা বায়োস লাগিয়ে দিয়েছি। এখন আমরা চালু করব। ধন্যবাদ।